সম্মানিত উপস্থিতি, আলোচনার শুরুতেই শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এই রকম একটি দ্বীনি বৈঠকে ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। তাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। শেষ করা যাবে কি? আল্লাহ রাব্বুল আলামিনের কোন নিয়ামতটা আপনি ছোট বলবেন? বলার কিছু আছে? এই প্রতিকূল পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রকম একটি জালসা করার সুযোগ দিয়েছেন, তাই তার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। প্রতিকূল পরিবেশ বলতে দেশের বহু জেলা আছে জালসা করার অনুমতি নেই। কদাচিৎ কোনো কারণে যাদের মামু খালু আছে, মামু খালু চ্যানেল ধরে দু একটা অনুমতি বের হচ্ছে, গোটা জেলাতে জালসা হচ্ছে না। এ ধরনের জেলা কিন্তু এখন আছে। তো সুযোগ তো আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তাই না? আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখুন, বছর হয়নি, তবে ধীরে ধীরে বছর গড়িয়ে আসছে। গোটা বিশ্বব্যাপী একটা দুর্যোগ চলছে, তাই না? করোনাকালীন দুর্যোগ। আমরা তো দূরের কথা, মুরব্বীরা বসে আছেন, তাদেরও জন্মের পর থেকে বা তার দাদা বাবার কাছ থেকেও তারা এই ধরনের পরিবেশ আমার মনে হয় শোনেননি। গোটা বিশ্বব্যাপী। হ্যাঁ, অতীতের নবী রাসূলদের যে ইতিহাস পাওয়া যায় তাতে এলাকা ভিত্তিক, একটা দেশ ভিত্তিক, অঞ্চল ভিত্তিক গজব হয়েছে, এর ইতিহাস আছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কওমে লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে একটা পাপের জন্য, অপরাধের জন্য গোটা জমিনটা উল্টিয়ে দিয়েছেন। ওই এলাকাটা ধরুন এইটা লূত আলাইহিস সালামের এরিয়া, তো আল্লাহ সরাসরি জমিনটা এভাবে উপর করে নিচের দিকে ফেলাই দিয়েছেন ওদেরকে, আর নিচের অংশটা উপরের দিকে। ফলশ্রুতিতে সেখানে একটি নদী বা সাগরের রূপ নিয়েছে পানি বেশি হয়ে, যেটাকে এখন বলা হচ্ছে ডেড সি, জর্ডানের মধ্যে যেটা অবস্থিত, মৃত সাগর, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন আল্লাহ রেখে দিয়েছেন। ডেড সিতে কোনো মাছ, কোনো প্রাণী, কোনো কীট পতঙ্গ নেই। আশ্চর্য! অথই জলরাশি, প্রায় 12 কিলোমিটার এরিয়া, অথচ কোনো মাছ পোকামাকড় নেই। আল্লাহর গজব প্রাপ্ত এলাকা, পুরো উল্টে দিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় দুর্যোগ দিয়েছেন বিভিন্ন নবী এবং রাসূলের আমলে, তবে সেটা স্থান ভিত্তিক, এলাকা ভিত্তিক, অঞ্চল ভিত্তিক। অবশ্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বব্যাপী দুর্যোগ দিয়েছিলেন নূহ আলাইহিস সালামের যুগে, মহাপ্লাবন দিয়ে চুবিয়ে মেরে দিয়েছিলেন। এরপরে এই ধরনের বিশ্বব্যাপী দুর্যোগ দেখা যায় না, যা এইবার আল্লাহ দিয়েছেন। হয়তোবা আমাদের পাপের পরিধি অনেক 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 বেশি হয়ে গেছে। আপনারা বিরক্ত হচ্ছেন কি? আমি মূল আলোচনায় যাব, একটু পরিবেশটা আপনাকে বলছি, দেশ বিশ্বের যেটা কেন হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন তো নাকি? একটা হাদিস বলে শুরু করি, তাহলে মনে হয় একটু সহজ হতো। আমরা জান্নাতে যেতে চাইতো নাকি? যদি জান্নাতের টার্গেট নাই থাকবে, তো কনকনা ঠান্ডার মধ্যে লেপ কাঁথা বালিশ ছেড়ে কেন মাঠের মধ্যে, তাই না কি? যাদের আরাম আয়েশের দরকার, পরকাল কল্যাণের অত জরুরি নয়, প্রয়োজন নেই, তারা ঠিকই লেপ কাঁথা কম্বলের মধ্যে আছে। যারা একটু পরকালে কিছু পেতে চাই, পাথেও, তারাই কিন্তু কষ্ট স্বীকার করে এখানে আছে। জি, আল্লাহ রহম করুন তাদের উপরে, তাদেরকে শেফায়ে কামেলা দান করুন। তো 1 থেকে 1.5 ঘন্টা সময় চাইলে দিবেন তো ইনশাআল্লাহ? 12টা পার করব না, কারণ শীতের রাত, এটা অনেক বেশি। তার মধ্যে শেষ করে দেব, একটু সময় দিবেন ইনশাআল্লাহ। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা হয়, আল্লাহর জিকির হয়, আল্লাহকে স্মরণ করা হয়, এইখানে যারা শেষ পর্যন্ত থাকেন,
যখন আলোচনা শেষ, বৈঠক শেষ, তখন আল্লাহর পক্ষ থেকে আহ্বান করা হয়, আল্লাহ ডাক দেন কাদেরকে? যারা আছেন ওই বৈঠকে, কুমু মাগফুরান লাকুম, এবার উঠো, দাঁড়াও, যাও, তোমরা চলে যাও তোমাদের বাড়িতে, তোমাদের এলাকায়, তোমাদের নিজ নিজ জায়গায়। মাগফুরান লাকুম, কেননা তোমাদের যত পাপ ছিল মহান রব্বুল আলামিন তোমাদের পাপগুলো ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, শুধু কি ক্ষমা? যত পাপ করেছিলে এই পাপগুলোকে আমি আল্লাহ নেকি দিয়ে বদল করে দিয়েছি। এবার বলি সুবহানাল্লাহ। তাবারানী আওসাতের 1556 নম্বর হাদিস, এবং হাদিসটি গ্রহণীয় সানাদে। তাহলে দেখুন, এই জাতীয় যেখানে দ্বীনি আলোচনা হয়, কেসা কাহিনী নয়, অলিক উদ্ভট গল্প নয়, এই রকম বৈঠকে যারা উপস্থিত থাকে শেষ পর্যন্ত, এই উপস্থিতির কারণে, তার আন্তরিকতার কারণে, তার ইখলাসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন পাপগুলো ক্ষমা করে দিয়ে, নেকি দিয়ে বদল করে দিয়ে জান্নাতের রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, মান সালাকা তারিকান ইলতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি দ্বীনি ইলম, ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে জানার জন্য বাড়ি থেকে রাস্তায় বের হলো, বাড়ি থেকে রাস্তায় বের হয়েছে, কিছু পথ অতিক্রম করে গিয়েছে, কেন গিয়েছে? দ্বীনি জ্ঞান অর্জনের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ। বের হলো কিসের জন্য? দ্বীনি ইলমের জন্য। আর সহজ করে দেন আল্লাহ কি? জান্নাতের। হ্যাঁ, এইখানে একটা কথা বললে মনে হয় আরো সহজ হতো, মানে আমাদের দৃষ্টিতে মানে ব্যালেন্সটা থাকতো, বাক্যের গঠনটা ঠিক থাকতো। কি? যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য আল্লাহর, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য রাস্তায় বের হয় তার জন্য আল্লাহ ইলমকে সহজ করে দেন। এই কথা বললে তো সহজ হতো, তাই না? তাহলে বুঝটা ঠিক থাকতো। বের হয়েছে কিসের জন্য? দ্বীনি জ্ঞান অর্জনের জন্য। আর দ্বীনি জ্ঞান অর্জন আল্লাহ সহজ করে দিলেন, তাহলে কথাটা তো বেশি মনে তো ভালো, তাই না? কিন্তু বের হলো দ্বীনি জ্ঞান অর্জনের জন্য, আর সহজ করলেন আল্লাহ জান্নাতের রাস্তা। মানে যিনি দ্বীনি জ্ঞান অর্জন করেন, যিনি সালাত পড়েন, যিনি সিয়াম পালন করেন, যিনি হজ করেন, যিনি যাকাত দেন, যিনি তাসবিহ তাহলিল করেন, যিনি দান সাদাকা করেন, যিনি এই ওয়াজ মাহফিলে এসেছেন, যিনি জ্ঞান অর্জন করতে মাদ্রাসায় গিয়েছেন, যিনি হিফজখানায় কোরআন হিফজ করছেন, যিনি হিফজখানায় হিফজ পড়াচ্ছেন, যিনি ইমামতি করছেন, যিনি খতিব খুতবা দিচ্ছেন, যিনি মুয়াজ্জিন আযান দিচ্ছেন, সকলের টার্গেট কি? জান্নাত। মূল টার্গেট কি? জান্নাত। তো আল্লাহ মূলটাই দিয়ে দেন, সরাসরি যেটা মূল টার্গেট সেটাই সহজ করে দেন। তো যেহেতু দ্বীন শিখার জন্য আমরা তো এসেছি, তাই দ্বীনকে জানার জন্য এসেছি, আল্লাহ জান্নাতের পথ সহজ করে দেন। কিভাবে সহজ করেন? ওই যে তার নেকি, পাপগুলো নেকি দিয়ে বদল করে দেন। সহজ হলো না? হলো না? দ্বিতীয়ত হলো তার পাপগুলো ক্ষমা করে দেন। তো পাপগুলো যদি ক্ষমা হয়ে যায়, পাপগুলো যদি নেকি দিয়ে বদল হয়ে যায়, তাহলে জান্নাত ছাড়া ওই লোকটার আর কি বাকি থাকে? সম্মানিত উপস্থিতি, তো আসুন আমরা একটু শেষ পর্যন্ত থাকি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, আল্লাহ তুমি আমাদের পাপগুলো আজকের মাহফিলের বদৌলতে ক্ষমা করে দিও। আল্লাহ তুমি আজকের মাহফিলের এই ত্যাগ, এই কষ্টটুকু স্বীকার করার বিনিময়ে আল্লাহ তুমি আমাদের পাপগুলোকে নেকি দিয়ে আল্লাহ তুমি বদল করে দিও। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের পথিক হিসেবে কবুল করে নিও, জান্নাতের মেহমানদের তালিকায় আমাদের অন্তর্ভুক্ত করে নিও। তো যে কথা বলতে গিয়ে একটু পিছনে আসলাম, কি বলছিলাম ভুলে গেছেন না? মনে আছে? কি বলছিলাম? আল্লাহর নবীর অনুসরণ। সারা পৃথিবীতে যে গজবটা, জি সারা পৃথিবীতে গজব চলছে, তাই না? এই গজবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটু সুযোগ দিয়েছেন। ডেড সির কথাটা বললাম, লূত আলাইহিস সালামের কওমের সবচেয়ে বড় দোষ ছিল যে তারা লেওয়াতা তথা সমকামিতা করত, পুরুষ পুরুষের সাথে সমকামিতা করত।
এই সমকামী অপরাধের জন্য আল্লাহ কি করেছিলেন? উল্টে দিয়েছিলেন। উপরের মাটি মানে মানুষ যেগুলো বসবাস করে ওটা তলে দিলেন, আর তল মাটি উপরে দিলেন, দিয়ে একটা সাগর বানিয়ে দিলেন, যা আজও আছে, যা আজও নিদর্শন আল্লাহ রেখে দিয়েছেন। অপরাধ কি তাদের? সমকামিতা। অপরাধ কি? সমকামিতা, পুরুষে পুরুষে জেনা করা, এই অপরাধ। দেখুন এখন বর্তমান পৃথিবীতে 23টির অধিক রাষ্ট্রে সমকামী বিয়ে বৈধ। নাউজুবিল্লাহ। এই আধুনিক বিশ্বে 23-এর অধিক রাষ্ট্রে ছেলে ছেলেকে বিয়ে করবে, মেয়ে মেয়েকে বিয়ে করবে, যুবক যুবককে বিয়ে করবে, নারী নারীকে বিয়ে করবে, যুবতী যুবতীকে বিয়ে করবে। এটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত। নাউজুবিল্লাহ। করোনা তো এমনি আসেনি, আল্লাহ আমাদেরকে উল্টিয়ে দেননি, এটা আল্লাহর রহমত। আল্লাহ উল্টিয়ে দেননি, এখনো জমিনে চলার সুযোগ করে দিয়েছেন, এটা আল্লাহর রহমত। হ্যাঁ, এই রহমতের পিছনে একটা যৌক্তিক কারণ আছে। কারণটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্তরিক দোয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য দোয়া করেছিলেন যে আল্লাহ, তুমি আমার উম্মতকে এমন কোন গজব দিও না যে তারা সমূলে ধ্বংস হয়ে যাবে। এই গজব দিও না, মানে গোটা গোষ্ঠী ধরে, জাতি ধরে, একদম জাতি সহ ধ্বংস হয়ে যাবে, এই ধরনের গজব দিও না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ঠিক আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার দোয়া আমি কবুল করলাম। এই জন্য আল্লাহ গোটা পৃথিবীর মুসলিমদেরকে একসাথে আল্লাহ ধ্বংস করবেন না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ কবুল করেছেন। ওই জন্য আল্লাহ আমাদের টিকিয়ে রেখেছেন এত অপরাধের পরেও, না হলে আমাদের অবস্থা খুবই করুণ ছিল। সমকামী বিয়ে বলেন তো, এটা কোনো রুচিশীল মানুষ যারা, ও হতে পারে ডিগ্রিধারী, হতে পারে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, হতে পারে ভিসি, হতে পারে আরো কোনো বড়, কিন্তু যদি সমকামী বিয়ে, পুরুষ পুরুষকে বিয়ে করবে, এটা যদি ওর বিবেকে মনে হয় ঠিকই আছে, ও মানুষ, ও জানোয়ারও নয়, জানোয়ারের চেয়েও খারাপ। যে মনে করে যে পুরুষ পুরুষকে বিয়ে করবে, নারী নারীকে বিয়ে করবে, সমস্যা কি? এটা তো স্বাধীনতা, এটা তো স্বাধীনতা। নারী নারীকে বিয়ে করবে, পুরুষ পুরুষকে বিয়ে করবে, এটা ঠিকই আছে। এই চিন্তা যারা করে এরা মানুষ, এরা জানোয়ারে নয়, তার চেয়েও খারাপ। শুধু মানুষ নয়, জানোয়ারও নয়, তার চেয়েও খারাপ। অথচ উন্নত রাষ্ট্রগুলোতে এগুলো স্বীকৃত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এগুলো থেকে। তো যে কথা বলছিলাম, যে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন, পৃথিবীতে চলাফেরার সুযোগ দিয়েছেন, দুমুঠো খেয়ে পরে থাকার বাঁচার সুযোগ দিয়েছেন, তাই তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পাশাপাশি দোয়া করি যে আল্লাহ এ সকল জানোয়ার মার্কা মানুষগুলোকে আল্লাহ তুমি হেদায়েত করো। যদি নসিবে হেদায়েত না থাকে তুমি উপযুক্ত ব্যবস্থা করো, কিন্তু আমাদেরকে রক্ষা করো, তাদের কবল থেকে আমাদেরকে হেফাজত করো, তোমার রহমত দিয়ে আমাদেরকে সংরক্ষণ করো। তো চলুন আমরা আমাদের বিষয়ের দিকে ফিরে যাই। অনুসরণ করতে হবে কার? অনুসরণ করতে হবে কার? আল্লাহর না রাসূলের? অনুসরণ কার? আল্লাহর না রাসূলের? না আল্লাহর, রাসূলের। অনুসরণ রাসূলের। কার? রাসূলের। কেউ ভাবতে পারে যে রাসূলের অনুসরণ তাহলে আল্লাহর কি অনুসরণ নয়? আল্লাহর অনুসরণ কি করা লাগবে না? দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা নিসা ৮০ নম্বর আয়াতে বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের অনুসরণ করলো ও তো আল্লাহকেই মেনে চললো। রাসূলের অনুসরণটাই আল্লাহর অনুসরণ। রাসূলের অনুসরণই হচ্ছে আল্লাহর আনুগত্য। কারণ ভাই আফজাল হুসাইন
আপনাদেরকে সূরা হাক্কার 4টা আয়াত নিয়ে কথা বলেছিলেন শেষ পর্যায়ে এসে, সেই কথাটা আপনাকে আবারও স্মরণ করিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হাক্কা 43, 44, 45, 46 নম্বর আয়াতে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের পক্ষ থেকে শরীয়ত হিসাবে কিছু চালিয়ে দিত, দিন হিসাবে, শরীয়ত হিসাবে নিজের কোনো কথা যদি ইসলামের মধ্যে, ধর্মের মধ্যে চালিয়ে দিত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তার ডান হাত ধরে ফেলতাম এবং তার যে শিরা উপশিরা গুলো রয়েছে, তার গ্রীবাদেশ গুলো রয়েছে, তার রগ গুলো রয়েছে, এই রগ সমূহ আমি কেটে ফেলে দিতাম, মানে তাকে জবে করে দিতাম। কাকে? আল্লাহ তার নবীকে জবে করে দিতেন যদি নবী নিজের পক্ষ থেকে কোনো কথা শরীয়ত হিসাবে চালিয়ে দিত। তো আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবে করে দেননি, মানে তিনি নিজের কথা শরীয়ত হিসাবে চালু করেননি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন শরীয়ত হিসাবে, বিধান কার? আল্লাহ। তো রাসূলের অনুসরণই হচ্ছে আল্লাহর আনুগত্য, রাসূলের অনুসরণই হচ্ছে আল্লাহর আনুগত্য। সম্মানিত উপস্থিতি, বিধায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আপনাকে আমাকে করতে হবে জান্নাতে যেতে চাইলে। জান্নাতে যেতে চাইলে কার অনুসরণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। আর অনুসরণের গতিটা কেমন হবে একটু মনোযোগ দিয়ে বুঝবেন। মা বোনেরা শুনছে নাকি? মা বোনদের দৃষ্টি আকর্ষণ করি যে আমি আপনার চাহিদার জায়গায় যাব, একটু হিসাব করে বুঝেন, খেয়াল করেন অনুসরণের গতিটা কেমন হবে, অনুসরণের প্রকৃতিটা কেমন হবে, আর আপনি আমি কেমন ভাবে করছি একটু খেয়াল করেন। দেখুন সূরা বাকারা 285 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, আকালু সামি'না ওয়া আতা'না। মুমিনদের পরিচয় দিয়েছেন, মুত্তাকিদের পরিচয় দিয়েছেন, পরহেজগারদের পরিচয় দিয়েছেন, জান্নাতের পথের পথিকদের পরিচয় দিয়েছেন, সিরাতে মুস্তাকিমের পথিকদের পরিচয় দিয়েছেন। আকালু, তারা বলে, সামি'না, আমরা শুনলাম, ওয়া আতা'না, মেনে নিলাম, মানে শুনলাম আর মেনে নিলাম। কোরআন এবং সুন্নাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যখন শুনবে তখন তারা বলবে কি? আতা'না, আমরা মেনে নিলাম, আর কোনো কথা বলবে না। এরাই তো সিরাতে মুস্তাকিমের পথিক, এরাই তো জান্নাতের পথের পথিক, এরাই হেদায়েতের রাস্তায় চলছে। কারা? যারা বলে শুনলাম আর মানলাম, শুনলাম আর মানলাম। সম্মানিত উপস্থিতি, দেখুন এই কথাটা আপনার আমার জীবনেও প্রয়োজন, কিন্তু আপনি আমি পারিনি, আপনি আমি পারিনি। কিভাবে? তো চলুন একটু বিশ্লেষণ করি, শুনলাম আর মানলাম কিভাবে। সাহাবীদের জীবন ইতিহাস দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, কি করছেন? খুতবা দিচ্ছেন। তো মসজিদের পিছন দিকে কিছু সাহাবী দাঁড়িয়ে আছেন, খুতবা চলছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতে চলা অবস্থায় যারা দাঁড়িয়ে আছে তাদেরকে লক্ষ্য করে বলছেন, ইজলিসু, তোমরা বসো। যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বলছেন তোমরা বসো। ঠিক ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মসজিদে প্রবেশ করছেন, ঢুকছেন, মসজিদে ঢুকছেন। তো মনে করেন এইটা দরজা, এটা হলো দরজা, তো মসজিদের ভিতর এটা, এটা বাহির। উনি বাহির থেকে আসছেন, তো এক পা দিয়েছেন মসজিদের ভিতরে, আর এক পা আছে মসজিদের বাহিরে। তাহলে বডিটা আছে কোথায় এখন? দরজার উপরে, দরজার উপরে। এক পা দিয়েছেন ভিতরে, আর এক পা বাহিরে, আর বডিটা আছে মসজিদের দরজার উপরে। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার থেকে বলছেন ইজলিসু, বসো। কানে চলে গেল কার? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কানে। ইজলিসু, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতে বললেন। উনি চিন্তা করলেন যে আমি যদি বাহিরের পা ভিতরে নিয়ে ভিতরে বসি তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানতে দেরি হয়ে যাবে।
আমি যদি বাহিরের পা ভিতরে নিয়ে ভিতরে বসি মসজিদে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে মানতে দেরি হয়ে যাবে। কিন্তু আদর্শ হবে কি সামিরা ওয়া আতানা, শুনলাম আর মানলাম। তাহলে তো দেরি হয়ে গেল, শোনার সাথে সাথে মানা হলো না। উনি করলেন কি, দরজার উপরে বসে গেলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি আপনাকে বুঝাতে অক্ষম এই হাদিস, কি দিয়ে বুঝাবো আপনাকে? বসে গেলেন কোথায়? দরজার উপরে। মুসলিম মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি একটু খেয়াল করেন, লাইভ দেখতেছেন, একটু খেয়াল করেন, আপনি একটু চিন্তা করেন। দরজার উপরে বসে গেলেন কেননা একজন মুসলিম, নর হোক চাই নারী, পুরুষ হোক চাই মহিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার নির্দেশ শোনার পরে দেরি করার সুযোগ নেই। সাহাবী নিজ জীবনে বাস্তবায়ন করছেন কোরআন মাজিদ সরাসরি কিভাবে বাস্তবায়ন করা দরকার, সাহাবীরা তাদের জীবনে একদম বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন যেটা সম্ভব। দরজার উপরে বসে গেলেন, এক পা ভিতরে আছে, এক পা বাইরে আছে। কারণ বাহিরের পা যদি ভিতরে নেন তো একটু দেরি হয়ে যাবে, এই দেরিটা তিনি অপেক্ষা করেননি। অথচ বাহিরের পা ভিতরে নিয়ে বসতে কয় সেকেন্ড লাগবে? 1 মিনিট লাগবে? একটা মানুষ পা এক ধাপ তুলতে আর এক ধাপ 1 মিনিট লাগে? 1 সেকেন্ডের ব্যাপার, 2 সেকেন্ডের ব্যাপার। 1-2 সেকেন্ড দেরি হোক তারা চাননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থেকে দেখছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর দৃশ্য দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ তাল, তুমি ভিতরে আসো, তুমি ভিতরে আসো। যারা দাঁড়িয়ে ছিল তাদেরকে বলেছি তোমাকে নয়, তুমি ভিতরে চলে আসো। সম্মানিত উপস্থিতি, হাদিসটি পাওয়া যাবে আবু দাউদের মধ্যে, আবু দাউদের 1091 নম্বর হাদিস। একটু ভাবুন যে পরিবেশটা কি ধরনের, সাহাবীদের কিভাবে মেনেছেন। যখনই শুনেছেন তখনই মেনে নিয়েছেন, কাল বিলম্ব করেন, দেরি করেন। যখনই শুনেছেন তখনই মেনে নিয়েছেন। চলেন আরেকটা উদাহরণ দেই, আরেকটা উদাহরণ দেখি সাহাবীদের জীবন থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের গড়ে তুলেছেন এমন ভাবে, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তার বাড়িতে একদিন মদের আসর বসেছে, তখনও মদ হারাম হয়নি, নেশা জাতীয় দ্রব্য হারাম হয়নি। বিভিন্ন দিক, খারাপ দিক, ভালো দিক, এইগুলো বর্ণনা হয়েছে, কিন্তু হারাম হয়নি। সাহাবীরা আগে থেকে খেতেন, তারা অমুসলিম যখন ছিলেন, মুসলিম হওয়ার আগে খেতেন, বিধায় মুসলিম হওয়ার পরেও খেতেন। কেন খেতেন? হারাম হয়নি, যেহেতু হারাম নয় বিধায় খেতে সমস্যা, খেতেন। ঠিক আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে মদের আসর বসেছে, আর মদ পরিবেশন করছেন আনাস রাদিয়াল্লাহু আনহু। মদ পরিবেশন করে সাহাবীদেরকে দিচ্ছেন। বিশিষ্ট সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, আনাস রাদিয়াল্লাহু আনহু একদম পরিচিত সাহাবী, মদের আসরে বসে আছেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহুকে এক পাত্র মদ দেওয়া হয়েছে, গ্লাসে হোক, বাটিতে হোক, যে কোনো পাত্রে। উনি মদ পান করবেন, ঠিক ওই মুহূর্তে কানে আওয়াজ আসলো যে রাস্তাতে কে যেন কিছু চিৎকার দিয়ে বলছে। এখন কেউ মারা গেলে বা আর কিছু হলে মাইকে অ্যানাউন্স হয়, বা টিকা দেওয়া হবে, পোলিও ওষুধ খাওয়ানো হবে, বা আর কোনো সমস্যা, মাইকে অ্যানাউন্স হলে সবাই কান খাড়া করে কিন্তু শুনি। তো ঠিক তখন তো মাইক ছিল না, রাস্তা দিয়ে চিৎকার করে কেউ যদি কিছু বলে তাহলে সকলে কান সজাগ করে শুনতেন কি বলছেন। তো ওই মুহূর্তে কানে আওয়াজ আসলো যে কে যেন রাস্তায় কিছু বলছেন। এমত অবস্থায় আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আনাস রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, যাও শুনে আসো কে কি বলছে। আনাস রাদিয়াল্লাহু আনহু দৌড় দিয়ে বাইরে গেলেন। বাইরে গিয়ে শুনলেন যে একজন সাহাবী ঘোষণা দিচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আল্লাহ আয়াত নাযিল করেছেন, সূরা মায়েদার 90 নম্বর আয়াত, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়তান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয় মদ, জুয়া, ভাগ্য নির্ধারণের কলা কৌশল, মূর্তি পূজা, এগুলো হচ্ছে শয়তানের অপবিত্র কাজ।
ফাজতানিবুহু, অতএব তোমরা এগুলো থেকে বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা সফল কাম হবে। এই আয়াত যখন নাজিল হলো যে মদ ছেড়ে দিতে হবে, মদ খাওয়ার সুযোগ নেই, মদ টোটালি হারাম, এই আয়াতের ঘোষণা সাহাবী দিচ্ছেন, রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এখন থেকে মদ হারাম, কারণ আয়াত নাজিল হয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু দৌড় দিয়ে বাড়িতে আসলেন, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তখনও মদ পান করেননি, নিয়ে আছেন, যেহেতু শুনতে পাঠিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু আবু তালহা রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একজন ঘোষণা দিচ্ছেন যে মদ এখন থেকে হারাম, নেশা জাতীয় দ্রব্য হারাম, আর খাওয়া যাবে না, কেননা আয়াত নাজিল হয়েছে। তখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আনাস রাদিয়াল্লাহু আনহুকে মদের পাত্র দিলেন, আর যেগুলো অবশিষ্ট ছিল সবগুলো দিয়ে বললেন, যাও তুমি রাস্তাতে আর খাওয়া হবে না, আল্লাহু আকবার, আর খাবো না, ফেলে দাও, কেননা হারাম হয়ে গেছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি যখন মদ নিয়ে এসে রাস্তায় ফেলে দিচ্ছি, তখন দেখলাম যার বাড়িতে যতটুকু অবশিষ্ট ছিল, যেহেতু এটাও তাদের একটা পানীয় খাবার, বিভিন্ন জনের বাড়িতে ছিল, সব এসে রাস্তায় ফেলে দিচ্ছে, রাস্তার সাইড দিয়ে গড়ে যাচ্ছে মদগুলো। আমি নিজ চোখে দেখছি, হাদিস সহিহ বুখারীর 5528 নম্বর হাদিস, সহিহ বুখারীর। সম্মানিত উপস্থিতি, দেখুন খাওয়ার জন্য ঢেলেছেন, চুমুক দিবেন, খাবেন, কানে আওয়াজ আসলো মদ খাওয়া হারাম, কি করলেন? ফেলাই দিলেন, আর খাননি। এই কথা ভাবেননি যে আজকে খেয়ে নে আর কোনোদিন খাবো না, আজকেরটা খেয়ে নে আর কোনোদিন খাবো না, মানে যখনই শুনেছেন সামিনা ওয়া আতানা, শুনলাম আর মানলাম, শোনার পরে দেরি করেননি। সহিহ বুখারীর হাদিস। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যুদ্ধের মাঠ থেকে ফিরে আসছেন, যুদ্ধের মাঠ থেকে ফিরে আসছেন, ক্লান্ত শরীর, দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসছেন। এক জায়গায় তাঁবু খাটানো হলো বিশ্রাম নেওয়ার জন্য, বিশ্রাম নিবেন, বিশ্রাম নিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তাঁবুতে বিশ্রাম নিচ্ছেন, সাহাবীরা বিভিন্ন তাঁবুতে বিশ্রাম নিচ্ছেন। কিছু সাহাবী ক্ষুধায় পেট চোঁচো করছে, ক্ষুধায় কাতর, কারণ যুদ্ধের মাঠ থেকে ফিরে আসছেন তারা। গৃহপালিত গাধা জবে করে রান্না করার প্রস্তুতি নিয়ে কয়েকজন সাহাবী রান্না করছে। হাদিসের শব্দে যেটা বোঝা যাচ্ছে যে পাতিলে গোস্ত টকবক টকবক করে ফুটছে, মানে রান্না শেষ পথে, রান্না শেষ, টকবক টকবক করে ফুটছে পাতিলে গোস্ত। পাতিল এখন চুলা থেকে নামাবেন আর খাবেন, পেটে ক্ষুধা, রান্না কমপ্লিট, শুধু নামাবেন আর খাবেন। এই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গিয়ে সংবাদ দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণাকারীকে পাঠিয়ে দিলেন, যাও যারা রান্না করছে গোস্ত, গৃহপালিত গাধার গোস্ত, তাদেরকে বলে দাও যে গৃহপালিত গাধার গোস্ত খাওয়া হারাম। নেন, পেটে ক্ষুধা, ক্লান্ত শরীর, রান্না শেষ, এখন এসে যদি বলে এটা খাওয়া হারাম, এটা কি মেনে নেওয়া যায়? সাহাবী যিনি রাবি বর্ণনা করেছেন তিনি বলছেন, যখন যারা রান্নার কাজে নিয়োজিত তারা যখন শুনলেন যে গৃহপালিত গাধার গোস্ত খাওয়া হারাম, তখন তারা বলছেন যদি এটা খাওয়া না যায় এটা পাতিলে রাখবো না। পাতিলটা চুলা থেকে নামালেন যে মরুভূমিতে বালির উপরে ঢেলে ফেলে দিলেন। খাওয়া যাবে না ওই জিনিস, পাতিলে রাখবো না, খাওয়া যাবে না ওই জিনিস, পাতিলে রাখবো না, কারণ পাতিলে থাকে, যেহেতু পেটে ক্ষুধা, তাহলে ঈমানে দুর্বলতা আসতে পারে, যে আজকে খেয়ে নি বাঁচার জন্য, পরে আর খাবো না, রাখবো না, পাতিল ফেলে দিলেন। দেখুন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে তার গোলাম, তার কৃতদাস কিছু খাবার কিনে নিয়ে এসে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খাবারটা খেলেন। খাবার যখন খাওয়া শেষ, তখন বলছেন কৃতদাস যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু,
আপনাকে তো বলা হয়নি আপনি যে খাবারটা খেলেন এই খাবারটা কোন উৎস থেকে কেনা, তো বলো। তো উনি বলছেন যে আমি জাহেলি যুগে গণকির কাজ করতাম। গণকি মানে বুঝেন? জ্যোতিষী। হাতের রেখা দেখে বলতে পারে যে তার তকদির কেমন হবে, বিয়ে কয়টা হবে, ছেলে মেয়ে কয়টা হবে, গাড়ি বাড়ি কেমন হবে, তার ভবিষ্যৎ কেমন হবে, ভালো না খারাপ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বেউকুফ সারা দুনিয়ার খবর রাখে, বেউকুফ নিজের তকদির বলতে পারে। ওই বেউকুফকে কি বলবেন? যে মানে গর্ধব থাকলে তারও একটা কোয়ালিটি থাকা দরকার, যে তুমি এত কিছু ভবিষ্যৎ জানো, তো তুমি কেন ভিখারির বেশে মানুষের হাত দেখে বেড়াচ্ছ? তোমার ভবিষ্যৎটা নিয়ে তুমি খুঁজো। বুঝতে পারেন এই কথা? ফাঁকিবাজির একটা সীমা থাকা দরকার। আর আমরা বাঙালি, আমরা মুসলিম, বুঝি না, তার কাছে গিয়ে টাকা পয়সা দিয়ে হাত দেখাচ্ছি, ছেলে মেয়ে কয়টা হবে ইত্যাদি ইত্যাদি। ভাওতাবাজির একদম শেষ পর্যায়ে। তো যাই হোক, সাহাবী বলছেন যে আমি জাহেলি যুগে মানুষের হাতের রেখা দেখে জ্যোতিষীর কাজ করতাম, বিনিময়ে তারা আমাকে টাকা পয়সা দিত, এই টাকা পয়সা দিয়ে আমি সংসার চালাতাম। তো জাহেলি যুগে একজনের হাত বাঁকিতে দেখেছিলাম, নগদ টাকা ছিল না, নগদ কোনো দিনার দিরহাম দিতে পারেনি। তো এটা দেখেছিলাম, পরে টাকা দেওয়ার কথা। পরবর্তীতে আমি ইসলাম বুঝেছি, দিন বুঝেছি, আমি মুসলিম হয়ে গেছি, আর তার সাথে দেখা হয়নি। আজকে হঠাৎ বাজারে গিয়ে ওই লোকটার সাথে দেখা, তখন লোকটা বলছে ভাই তুমি তো আমার কাছে টাকা পাও, ওই টাকাটা আজকে আমাকে দিয়েছেন, আর ওই টাকা দিয়ে আমি খাবার কিনে নিয়ে এসেছি যেটা আপনি খেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওখানে আছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমার আব্বা এই কথা শোনার পরে হা করে গলার মধ্যে আঙ্গুল ঢুকিয়ে খাবারটা বমি করে ফেলে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সহিহ বুখারীর 3842 নম্বর হাদিস। আপনাকে এই হাদিস এর মর্ম বুঝানোর মতো ভাষা আমার জানা নেই, আপনি বুঝাতে পারলাম কিনা আমি জানি না। দেখুন, হারাম খাদ্য পেটে রাখবো না। আপনাকে 4টা হাদিস আপনার কাছে পেশ করেছি, 4টাই সহিহ বুখারী থেকে পেশ করেছি, না একটা আবু দাউদ থেকে, আর 3টা সহিহ বুখারী থেকে পেশ করেছি। দেখুন, রান্না করা ফুটন্ত পাতিলের গোস্ত ক্ষুধা পেটে নিয়ে যখন জানলেন হারাম, কি করলেন? ফেলে দিলেন। আর খাননি, ফেলে দিলেন। মদ পাতিলে নিয়ে পাত্রে নিয়েছেন, চুমুক দিবেন, জানলেন যখন হারাম, কি করলেন? বলেছিলেন যে আজকে টুকু খেয়ে নে, আর জীবনে খাবো না, তৎক্ষণাৎ ফেলে দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খাবার পরে যখন জানলেন এটা হারাম, হারাম টাকার কেনা জিনিস, তখন বমি করে ফেলে দিলেন। হারাম খাদ্য পেটে রাখবো না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দরজার উপরে দাঁড়িয়ে থেকে কানে আওয়াজ গেল, ইজলিসু, বসো। বাহিরের পা ভিতরে নেওয়া পর্যন্ত অপেক্ষা। বসে গেলেন কোথায়? দরজায়। এবার এটা হলো সামিনা ওয়া আতানা, শুনলাম আর মানলাম, শোনার সাথে সাথে আমল শুরু। আপনি আমি পারবো না? ইনশাআল্লাহ। কে পারবো না? একটু হাত তুলেন তো, কে কে পারবো না? কে কে পারবো না হাত তুলেন। হাত তুলে পারবো না মানে সবাই পারবো তো নাকি? যারা পারবেন একটু হাত তুলেন। পারবেন তো হাত তুলেন একটু কষ্ট করে। আল্লাহ, এই মধ্যরাত্রে তোমার কাছে আবেদন জানাই, তোমার এই বান্দাগুলোর হাতগুলো আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি মানার তৌফিক দিও, মেজাজ দিও, পরিবেশ দিও অনুকূল। সম্মানিত উপস্থিতি, দেখুন আলোচনা আপনারা বহু শুনেছেন, আজকেও কিছু শুনেছেন। আবারও বলি, নেশা জাতীয় দ্রব্য হালাল না হারাম? নেশা জাতীয় দ্রব্য হালাল না হারাম? সন্দেহ আছে? সন্দেহের কোনো অবকাশ আছে? নেশা কি? মদ কি? সহিহ মুসলিম 5336 নম্বর হাদিস, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। যে জিনিস খেলে পান করলে নেশা হয় সেটা মদ এবং সেটা হারাম। 5336 সহিহ মুসলিমের। এরপরে দেখুন সহিহ বুখারী 7172 নম্বর হাদিস, কুল্লু মুসকিরিন হারাম।
যে জিনিস খেলে পান করলে নেশা হয় তার প্রত্যেকটাই হারাম। ইবনু মাজাহ 3393 নম্বর হাদিস, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। যে জিনিস বেশি পান করলে, বেশি খেলে নেশা হয়, তার সামান্য পরিমাণ খাওয়া হারাম। বিড়ি খেলে নেশা হয় না? হয় না? হয় না? হয় না? তাহলে বিড়ি কি? জর্দা খেলে নেশা হয় না? হয় না? জর্দা কি? গুল খেলে নেশা হয় না? হয় না? গুল কি? ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, দেশি মদ, বিদেশি মদ, কি এগুলো? সন্দেহ আছে? হ্যাঁ, কেউ বলতে পারেন যে না, দেশি বিদেশি হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা এগুলো মদ, বিড়ি সিগারেট জর্দাগুলো এগুলো মদ নয়, কি মাকরুহ নাকি? আপনি বিড়ি সিগারেট জর্দাগুলো বিরক্ত না হলে ছোট্ট একটা উদাহরণ দেবো আপনাদের কাছে। এটা তো টাঙ্গাইল, তাই না? আজ থেকে 2-3 বছর আগের কথা বলছে, যখন আপনার এই কাজটা কেবল শুরু হয়, এই 4 লেনের কাজ, টাঙ্গাইলের 4 লেনের কাজটা কেবল যখন শুরু, তখন প্রচুর জ্যাম লাগতো আপনাদের এই রাস্তায়, প্রচুর জ্যাম। মানে এমনও জ্যামের পড়েছি আর কি, আমার বাস্তবতার কথা বলি, যমুনা ব্রিজ থেকে এলেঙ্গা এসেছি আমি 4 ঘন্টায়। কয় মিনিটের রাস্তা? 4-5 মিনিট, 10 মিনিটের রাস্তা। প্রাইভেট গাড়িতে 4 ঘন্টা এসেছি। এরপরে এই যে রাবনা বাইপাস, রাবনা বাইপাসের একটু আগে থেকে আপনার এই যে বাইপাস যেটা টাঙ্গাইল ঢোকার, এই বাইপাস থেকে আপনার যমুনা ব্রিজ পর্যন্ত গিয়েছি আমি 6 ঘন্টায়। মানে এমন জ্যাম, বলার কিছুই নেই। তো এই সময় আমি খুতবা দেওয়ার জন্য ঢাকায় রওনা দিয়েছি, 12টার গাড়িতে উঠেছি, রাত 12টা। গাড়িতে ঘুমিয়ে গেছি, স্বাভাবিক বাসে গাড়িতে ঘুমিয়ে গেছি, ক্লান্ত শরীর, ঘুমিয়েছি। ঘুম ভেঙেছে শীতকাল, ঘুম ভেঙেছে সকাল 5:45টার দিকে। তা আমি মনে করলাম মনে হয় ঢাকায় চলে এসেছি। তো চোখ খুলে দেখলাম যমুনা ব্রিজের উপরে। রাজশাহীর 12টায় উঠে 6টাতে যমুনা ব্রিজের উপরে। তো যমুনা ব্রিজ থেকে খুতবা, একসময় তো যখন এলেঙ্গা পেলাম তখন খুতবার আর কোনো সুযোগ নেই, কিন্তু ঢাকায় আমাকে যেতে হবে, আমার জরুরি কিছু কাজ আছে, জরুরি কাজ আছে ছিল, এখন আসাই লাগবে। তো যখন আমি আসলাম আপনার টাঙ্গাইল স্টেশনের কাছে, তখন মোটামুটি বাজে 12:15 দুপুর। তো বাস ছেড়ে দিলাম, যে বাসের দরকার নেই, ট্রেনে উঠবো আর কি। ট্রেন ধরে আমার যেতে হবে, ঢাকায় কাজ আছে। খুতবা তো গেছি গাড়ির ভেতরে। তো ট্রেনে যখন টিকিট কাটলাম, টিকিট মাস্টার বলতেছে যে ট্রেনে উঠতে না পারলে টিকিট ফেরত নেব না। আমি বললাম একটা টিকিট দিবেন তো, আপনি উল্টা আবার বলছেন উঠতে না পারলে ফেরত নেবেন না। যে কোত্থেকে উঠবেন? এখানে 20-30টা সিট আর 300 টিকিট ছেড়েছি আমি এ পর্যন্ত। আপনার উঠার তো জায়গা থাকা লাগবে, আপনি কোথায় উঠবেন? আমি বললাম তারপর একটা টিকিট দেন, যদি 300 জনের মধ্যে সুযোগ পাই উঠলাম, নাহলে উঠলাম না, আমার তো যাওয়া লাগবে। আমি একটু বলছি আপনাকে পরিবেশটা। তো যাক, টিকিট একটা নিলাম। যখন ট্রেন আসলো তখন আমি বুঝলাম যে কেন আমাকে টিকিট মাস্টারের কথাটা বললেন। কারণ ওই দরজা আছে না ট্রেনে, এই দরজার বাহিরে আছে 4-5 জন। ভিতরের হিসাব তো বলার কায়দা নেই, দরজার বাহিরে আছে 4-5 জন, মানে ওই শিক ধরে ঝুলছে আর কি। কোন রকম পাটা রেখেছে পাদানিতে, আর শিক ধরে লটকে আছে। 5-7 জন আছে দরজার বাহিরে। তো কোত্থেকে উঠবো? আর ওইভাবে তো জার্নি করে অভ্যাস নেই। তো ট্রেনে কোনো একটার পর একটা দেখলাম প্রত্যেকটা দরজা একই অবস্থা, টিকিট পকেটে আছে, বাসের টিকিট, ট্রেনের টিকিট। সময় দেখছি আমার যাওয়া দরকার, ট্রেন ছেড়ে দিল, উঠতে পারলাম না। মানে খুব নিরাশ হয়ে, হতাশ হয়ে ট্রেনটার দিকে আমি চেয়ে আছি। তো যেটা রান্নার কেবিন, যেটা আর কি পাওয়ার কারটা দেখলাম যে ওখানে একটু উঠা যাবে, একটু ফাঁক আছে। তা আমি ওখানে উঠতে গেলাম, তো পাওয়ার কারের যে গেট ম্যান বলছে এখানে এক্সট্রা টাকা দেওয়া লাগবে। আমার টিকিট আছে, বলছে আপনার টিকিট ওই সিটে, ওই বগির, এটার না। তাই বললাম তুমি এক্সট্রা টাকা দাও, আমাকে উঠতে দাও। তো যাক, কোন রকম উঠে দাঁড়ানোর একটা সুযোগ আছে। মানে একবার বাঁকা হলে সোজা হতে 8-10 মিনিট সময় লাগবে, এতটা চাপ। ঈদের পরে অবশ্য
এটা ঈদের পরের ঘটনা। ঈদের পরের জ্যামটা এরকম হয়, এটা তো আপনাদের জানা, দেখলে বোঝা যায় আর কি, যে বাসের ট্রেনের ভিতরে যা আছে উপরে তার চেয়ে বেশি থাকে। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে একজনের গায়ের উপরে আর একজন আছে, এই রকম ভিড়। ওর মধ্যে দেখছি যে একজন যুবক, মোটামুটি 30-35 বছর বয়স হবে, ভিতর থেকে ঠেলে কোন রকম দরজার দিকে আসছে। তো দরজার দিকে এসে, দরজা তো যাওয়ার সুযোগ নেই, দরজার বাইরে তো ঝুলছে 5-7 জন, যাবে কোথায়? তো একটু দরজার দিকে এসে একটু খোলা জায়গাগুলো, তা আমি মনে করলাম যে ওনার হয়তো বা বমি টমি ভাব বা ইত্যাদি, ওনার আসার কায়দা দেখি বমি টমি ভাব বা হয়তো বা মানে ফাঁপড় লাগছে ভিতরে, তাই একটু আলো বাতাসে আসলো। তো যাই এসে দেখলাম বেচারা পকেট থেকে বিড়ি সিগারেট বের করে বিড়ি ধরালো। তো যখন ও বিড়ি ধরাইছে, তখন পাশের লোকগুলো, আমার নিজের চোখে দেখা কাহিনী আপনাকে বলছি, একটা জিনিস আপনাকে বোঝানোর জন্য। তো পাশের লোকজন বলছে যে ভাই আপনার একটু বিবেক থাকা দরকার, যে ছেলে মেয়ে একসাথে একাকার হয়ে কি গ্যাদারিং এর মধ্যে আছে, তো মেয়ে মানুষগুলো তো এমনি বমি করে, এর মধ্যে আপনি বিড়ি ধরালেন, দাঁড়ানোর জায়গা নেই, তো গন্ধে যদি বমি করে, বমিগুলো পড়বে কার গায়ে? সবার গা মেখে যাবে। তখন ওই যুবক বলছে, খুব ভদ্র মানুষ, বলছে ভাই মাফ করবেন, মাত্র একটা টান নেবে। মানে ওর নেশা এত চেপেছে, ও থামতো না, একটা টান দেবো। তো আর কি বলবে মানুষ তাকে? তো দেখলাম ও বিড়িটা ধরে মনের সুখে একটা লম্বা করে টান দিল, কথা রাখলো, বেশি টানেনি। মানে নামাজ না পড়তে পারি, ইমান ঠিক আছে, ওই রকম কোয়ালিটি, যে বিড়ি খেতে পারি, কথা ঠিক, দাম আছে। একটা লম্বা টান দিয়ে বিড়িটা ফেলে দিবে জানালা দিয়ে। তো পাশে আর একজন যুবক বলছে ভাই আমাকে একটা টান দিন। ওখানে আমি দাঁড়িয়ে আছি, আমি তো স্ট্যান্ডিং দাঁড়িয়ে আছি, টিকিট তো পাইনি, 300 সিট কোথায় আছে বা ট্রেনে, টাঙ্গাইল থেকে। তো উনি একটা টান দিয়ে উনি ফেলে দিবেন, একজন বসেছিল এর পাদানিতে, গেটের পাদানি, তো চট করে দাঁড়িয়ে বলছে ভাই আমাকে একটা টান দিন। 3 জন, এক বিড়ি 3 জন টেনে এরপর ফেলে দিল। আপনি বলবেন যে বিড়িতে নেশা নেই? আপনি প্রমাণ করেন দেখি যারা বিড়ি খোর যে নেশা নেই, কি দিয়ে প্রমাণ করবেন? কেউ যদি বলেন বিড়ি সিগারেটে নেশা নেই, তো আপনার চেয়ে বড় মিথ্যুকার দ্বিতীয়টা নাই। বিড়ি সিগারেটে যদি নেশা না হয়, তো আপনি খান কেন? এটা খান কেন আপনি? আপনি 3 জন প্রমাণ করেন তো এই 3 জন নেশা কিনা। কি দিয়ে বুঝাবো আপনার? এতক্ষণ গল্প শোনানো আমার উদ্দেশ্য না। আপনার গল্প আমি এমনিও অলিক গল্প শোনাইনি, আমি বাস্তব শোনালাম যে এটা কি পরিমাণের নেশা। সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা ভাবনা করবেন। হ্যাঁ, বিড়িখোর বিড়ি খাচ্ছে, সিগারেট খোর সিগারেট খাচ্ছে, তা আপনি বলছেন যাক বিড়িখোর আজকে দিল এক ধাপ, কিন্তু আপনি যে আর এক গাঁজাখোর, কথা কষ্ট লাগতে পারে, আপনি মিলান। আপনার মুখে জর্দা কেন? আপনার দাঁতে গুল কেন? ও তো সালাত পড়ে না, সিয়াম পালন করে না ঠিক মতো, তাই সে বিড়ি টানছে। আপনি তো মসজিদের মুসল্লি, আপনার মুখে জর্দা কেন? আপনি মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, আপনার মুখে দাঁতে গুল কেন মারতে হচ্ছে? সম্মানিত উপস্থিতি, মদ, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল যেই মানের হারাম, সিগারেট, জর্দাগুল ওই মানেরই হারাম। হিরোইন খেলে যে পরিমাণের পাপ হবে, জর্দা, গুল, বিড়ি, সিগারেট খেলে সমান পাপ হবে, এক চুল পরিমাণ কম হবে না। কারণ হারামের কোন কোয়ালিটি নেই, হারাম হারামই। বলতে পারবেন যে হিরোইন খারাপ হারাম আর জর্দা ভালো হারাম? ফেন্সিডিল খারাপ হারাম আর গুল ভালো হারাম, বলেন সুযোগ আছে? হারামের কোন কোয়ালিটি নেই। সম্মানিত উপস্থিতি, বিধায় একজন মুসলিম এগুলো খেতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হারাম উৎসের টাকা দিয়ে কেনা খাবার পেটের মধ্যে রাখেননি, আর আপনি ইচ্ছা করে হারাম খাদ্য কিনে খাচ্ছেন। তারপর আপনি দাবি করছেন আমি উম্মাতে মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি উম্মাহ। কি করে এটা মিলাতে পারেন? সামিনা ওয়া আতানা, এর আমল কখন হবে? মরার পরে, কবরে গিয়ে, না জীবন্ত থেকে? এ ধরনের দৃষ্টান্ত
যদি মনে করেন আমি জান্নাতের পথিক হতে চাই, আমি সিরাতে মুস্তাকিমে চলতে চাই, আমি জান্নাতের মেহমান হিসাবে দুনিয়া থেকে বিদায় নিতে চাই, তাহলে কারো মুখে যদি জর্দা দেওয়া পান থাকে, এখন আপনাকে ফেলে দিয়ে আল্লাহকে প্রমাণ দেখাতে হবে যে সামিনা ওয়া আতানা, শুনলাম আর মেনে নিলাম। আল্লাহ একটা মাহফিলের বিনিময়ে আপনার সারা জীবনের জর্দা খাওয়া পাপ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, পকেটে বিড়ি আছে, কাছে জর্দা দেওয়া পান আছে, গুলের কোটা আছে, আমাকে দেখাতে হবে না, পাশের জনকে দেখাতে হবে না, কাউকে দেখানোর প্রয়োজন আমি মনে করি না, দেখানোর দরকার নেই। আপনি নিজের ইচ্ছায় আল্লাহর সন্তুষ্টির জন্য এখন ফেলে দিয়ে, এখন প্রতিজ্ঞা নিয়ে আপনাকে মাহফিল থেকে উঠতে হবে যে আল্লাহ না বুঝে না জেনে নেশার কবলে পড়ে খেয়েছি, জিন্দেগিতে আর নেই। বলতে পারবো না আল্লাহকে ইনশাআল্লাহ। দেখুন তো কি করবেন, জর্দা খেয়ে কোন উপকার আছে? ক্ষতি ছাড়া। হিরোইন, ফেন্সিডিল, গুল, ইয়াবা, বিড়ি, সিগারেট কোন উপকার আছে? কোন উপকার নেই। খাচ্ছি কেন? কেন খাচ্ছি? এটা মুসলিমদের ষড়যন্ত্র আপনাকে আমাকে জাহান্নামের খড়ি বানানোর জন্য। কারণ যদি হারাম খাদ্য খেয়ে যদি ইবাদত করি, হারাম খাদ্য খেয়ে যদি আল্লাহকে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। কি সাহায্য চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি সিরাতে মুস্তাকিম দেখাও, সরল পথ দেখাও, জান্নাতের পথ দেখাও। এই যে দোয়া, এটা তো দোয়া, তাই না? এটা তো দোয়া, এটা তো মোনাজাত। এই মোনাজাত কার সাথে? আল্লাহর সাথে মোনাজাত চলছে, চুপি চুপি কথা চলছে আল্লাহর সাথে। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। কি সাহায্য চাই? তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের পথ, জান্নাতের পথ, জান্নাতের পথে পরিচালিত করো। এই যে প্রার্থনা করছি, আল্লাহ রাব্বুল আলামিনকে বলছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ রাব্বুল আলামিনকে বলছি রব্বানা যালামনা আনফুসনা। এই যে প্রার্থনাগুলো বলছি, এই প্রার্থনাগুলো কবুল হবে না যদি হারাম খাই। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পুত পবিত্র সত্তা, তিনি পবিত্র জিনিস ছাড়া অপবিত্র জিনিস কবুল করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, নবী রাসূলদেরকে আল্লাহ যে নির্দেশ দিয়েছিলেন একই নির্দেশ মুমিনদেরকে দিয়েছেন। সুম্মা যাকারা রাজুল ইউতিলিস সাফার আসআসা ওয়া আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, একটা লোকের উদাহরণ দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই লোকটা মুসাফির মানুষ, দীর্ঘ পথ সফর করে এসেছে, যার চুলগুলো এলোমেলো, পোশাক ধুলিবালি যুক্ত, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, লোকটা আসমানের দিকে হাত তুলেছে, হাত তুলে বলছে ইয়া রাব্বি, হে আমার প্রভু, হে রাব্বি, হে আমার প্রভু। ওয়ামাতামহু হারাম, যে খাবারটা খেয়েছে ওই খাবারটা হারাম। ওয়ামালবাসু হারাম, যে পোশাক পরে আছে এই পোশাকটা হারাম, অথবা হারাম টাকা দিয়ে কেনা পোশাক। ওয়ামাশরাবু হারাম, যে পানি পান করেছে এই পানিটা হারাম, হয় সরাসরি পানিটাই হারাম, নাহলে হারাম টাকার উৎস থেকে ব্যবস্থা করা পানি। ও গুদ্দিয়া বিল হারাম, দেহের যে রক্ত মাংস অস্থি মজ্জা তৈরি হয়েছে এটা হারাম খাদ্য দিয়ে। ফান্না ইস্তাজাবু লিযালিক, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন? কেননা আল্লাহ হালাল ছাড়া হারাম কবুল করেন না। খুলেন সহিহ মুসলিমের 2393 নম্বর হাদিস, হাদিস সহিহ মুসলিমের সুজ ঢোকানোর কোনো সুযোগ নেই। তাহলে হারাম খাদ্য খেয়ে যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি, কাজ হবে? হবে বলেন? অন্যের জমি চাল করে, সেই জমিতে ধান আবাদ করে, সুন্দর চাল তৈরি করে, ওই চালের ভাত খেয়ে বারবার বলছে ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈন, কিভাবে হবে? ধান দিয়েছিলেন আল্লাহ জমিতে, আপনার ওসর দেওয়া দরকার ছিল, ওসর আদায় করেননি। ওসর আদায় না করে গরিব মিসকিন ফকিরদের হক আপনি নিজের পেটে ভরে আপনি যদি বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কিভাবে হবে? তো যে কথা বলছিলাম, ইহুদি এবং খ্রিস্টান অমুসলিম চক্র এই ক্ষেত্রে সফল, তারা সফলতা লাভ করেছে ক্ষেত্রে। যদি একজন মুসলিমকে বলে
মুসলিম সালাত পড়ো না, তাহলে মুসলিম শুনবে? শুনবে না। শুনবে কি? মুসলিমকে বলে যে তুমি রোজা রাখো না, শুনবে? তাহলে কি করা দরকার? যে ঠিক আছে তুমি সালাত করো, সিয়াম পালন করো, হজ যাকাত সবই ঠিক রাখো, শুধু জর্দা, হিরোইন, ফেন্সিডিল, তোমার জর্দা ভালো লাগে না, তুমি গুল খাও, তুমি বিড়ি খাও, সাধারণ মানুষ, জেনারেল শিক্ষিত, তুমি বিড়ি খাও। ও তুমি একটু হুজুর টাইপের, একটু মুন্সি টাইপের, তো ঠিক আছে তুমি জর্দা খাও। তো তুমি আর একটু বেশি পরহেজগার, খুতবা দাও, তাহলে তুমি গুল মারো, খাও, একটা খাও, আর তুমি আল্লাহকে ইয়াকা নাবুদু বলতে থাকো, কাজ হবে না। এই ক্ষেত্রে ওরা সফল। আপনাকে আমাকে হারাম খাইয়ে আপনার আমার সব নষ্ট করে ফেলেছে। প্রার্থনা করি কিন্তু কবুল হয় না। আর এক শ্রেণীকে ধরেছে, এক শ্রেণীকে তো হারাম খাইয়ে আর এক শ্রেণীকে হারাম খাইয়েছে অন্যভাবে। কি? সুদ। সুদ হালাল না হারাম? সুদ হারাম। গোটা পৃথিবীর আলেম একমত হয়ে গেল যে না, এই আধুনিক যুগে, এই সংকুল পরিবেশে, বিপদ সংকুল মুহূর্তে এখন সুদ খাওয়া জায়েজ। ইজমা। জায়েজ হবে? জায়েজ হবে? বলেন জায়েজ হবে? গোটা টাঙ্গাইলের যত আলেম আছে, হেদাতি, বেদাতি, পীর পূজারি, মাজার পূজারি, সালাফি, সব আলেম একমত হয়ে গেল কথার কথা যে কি সুদ জায়েজ। এখন সুদ জায়েজ। জায়েজ হবে? কি হবে? তাহলে আর একটা ছোট্ট কথা বলে রাখি, রাগ করবেন না তো? এইটা যদি জায়েজ না হয়, টাকার ফিতরা জায়েজ হবে? টাকার ফিতরা জায়েজ হবে? টাকা দিয়ে ফিতরা চলে না চলে না সমাজে? আপনাদের সমাজে চলে না চলে না? আজকে যদি কেউ দেন তো আজকের মাহফিল থেকে তওবা করবেন, জিন্দেগি তার টাকা দিয়ে ফিতরা দেব না। খাদ্য দিয়ে, যারা খাদ্য দিয়ে দেন আলহামদুলিল্লাহ, যারা খাদ্য দিয়ে দেন আলহামদুলিল্লাহ, যারা দেন না তারা আগামী রমাজান থেকে খাদ্য দিয়ে ফিতরা শুরু করবেন। আর আগে যা হয়েছে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন। আগের জন্য ক্ষমা চেয়ে নেবেন, আজ থেকে শুরু করবেন। গোটা পৃথিবীর আলেম একমত হয়ে গেলেও খাদ্য দিয়ে ফিতরা হবে, টাকা দিয়ে ফিতরা হবে না। কারণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সরাসরি, তম দিয়ে ফিতরা হবে, দিনার দিরহাম দিয়ে নয়, টাকা পয়সা দিয়ে নয়। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, সুদ হারাম একমত হয়ে গেলেও হবে না। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদ হারাম করেছেন। ব্যবসা হালাল, সুদ হারাম। সুদ যারা খায় তাদের মতো নির্লজ্জ, বেহায়া, বেশরমা মানুষ আর মুসলিমদের মধ্যে নাই। এক সুদখোর আর এক বিড়িখোর, এদের মতো বেহায়া মানুষ মুসলিমদের মধ্যে নাই। আপনার কষ্ট লাগতে পারে, উঠে যাবেন না? উঠে যাবেন নাকি? আমি তো সময় আপনাদেরকে চেয়ে নিয়েছি, আর আধা ঘন্টা, বেশি না। যদি খারাপ লাগে তাও শুনেন, দিয়ে যদি আল্লাহ বিবেচনা দেয় ছেড়ে দিবেন। আর যদি মনে হয় যে না আমি সব ভুল ভাল বকে গেছি, তা আগামীকাল থেকে বেশি করে খাওয়া শুরু করি। কারণ আপনার কবর আপনি সামলাবেন, আমারটা আমি সামলাবো, তাই না? আপনার কবর কোনো হুজুর সামলাতে যাবে না, আপনারটা আপনাকে সামলাতে হবে, আমারটা আমাকে সামলাতে হবে। যদি মনে হয় যে না সমস্যা, ভুল ভাল বলে গেছে, ঠিক বলেনি, আগামীকাল থেকে দিনে 1 কোটা করে খান, কে আপনাকে ঠেকাবে? কিন্তু শুনেন, শোনার পরে যদি আল্লাহ হেদায়েত দেন, বুঝ দেন, আলহামদুলিল্লাহ। তো যে কথা বলছিলাম, যে দেখুন সুদ এত জঘন্য অপরাধ যে একজন মুসলিম শোনার পরে খেতে পারে না। আর রিবা, দিরহাম রিবা ইয়াকুলহু রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জিনিয়া। জেনে শুনে যদি এক দিরহাম মানে 1 টাকা, সৌদি আরবের দিনার দিরহাম আর আমাদের দেশে টাকা পয়সা, তো 1 দিরহাম মানে 1 টাকা সুদ যদি ওয়া হুয়া ইয়ালাম জেনে শুনে খায়, তো আশাদ্দু মিন 36 জিনিয়া, 36টা নারীকে ধর্ষণ করলে যে পাপ হবে, 1 টাকা 1 দিরহাম সুদ খেলে তার চেয়ে বেশি পাপ। মুসনাদ আহমদের 22,007, 22,008,
সিলসিলা সহিহ 1033, মেশকাতের 2826 নম্বর হাদিস, হাদিস সহিহ। সম্মানিত উপস্থিতি, এই গ্রামে যদি একটা 60 বছরের মুরব্বী একটা নারীর সাথে ব্যভিচার করার ধরা পড়ে যায়, তো সব নাক ছিটকাবে না? নাক ছিটকাবে না? ছিটকাবে না? দেখেছো, মুরব্বী হয়ে গেছে, কবরে 1 পা চলে গেছে, তারপরও হাউস মিটেনি। বলবে না? বলবে কিনা? বলবে না? কয়টা ব্যভিচার করেছে? একটা। কয়টা ধর্ষণ করেছে? একটা ধর্ষণ করে আপনাদের সবার ছি ছি আর থুতুর অধিকারী হয়েছে। আর ওই মুরব্বী যে প্রত্যেক দিনে শত শত টাকা সুদ খাচ্ছে, তখন উনি হলেন কি? মসজিদের সভাপতি। তাকে সভাপতি বানাও, কিছু টাকা মসজিদে দিতে পারবে। ভুল বললাম? ইল্লা মাশাআল্লাহ। ও যে 36টা নারীর সাথে ব্যভিচারের চেয়েও অপরাধ। একটা ব্যভিচার করেছে তাই যদি থুথু নিক্ষেপ করার ছিছি বলে, তো যে সুদ খাচ্ছে তো 36 বার ছিছি বলা দরকার, 36 বার থু দেওয়া দরকার। কিন্তু উনি হয়ে গেলেন মসজিদের সভাপতি। ফল কি দাঁড়িয়েছে? মসজিদ বিশাল, জুমার সালাতে লোক টইটুম্বুর ধরে না, নিচ তলায় জায়গা নেই, উপর তলায় জায়গা নেই, পিছনে সোপপাটি বিছিয়ে দিয়ে সালাত পড়াও। কিন্তু ওই জুমার দিন ফজরের সালাতে খোঁজ নেন, হয়তোবা জামাত শুরু করতে যে কয়জনের লোক দরকার সেটাও ছিল কিনা, অনেক সময় বিপদে পড়ে যায়। কারণ ওই যে কারণ এখানে ইখলাস নেই, তাকওয়া পরহেজগারিতা নেই। টাকা যে বেশি দিতে পারবে সে হবে সভাপতি, অথচ তার ইনকাম সোর্স সুদ। কিভাবে আল্লাহ কবুল করবেন? সম্মানিত উপস্থিতি, কেউ গায়ে মেখে নেন না, আমি একটা বাস্তবতার কথাগুলো বলছি। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর-রিবা সাবউনা হুবান, সুদ খেলে 70 প্রকারের পাপ হবে। আইসারুহা, সবচেয়ে ছোট পাপ হলো আইয়ান কাহার রাজুল উম্মাহু, একটা লোক তার মায়ের সাথে ব্যভিচার করলে যে পাপ হয়। মায়ের সাথে ব্যভিচার করলে, মায়ের সাথে জেনা করলে, মায়ের সাথে রাত কাটালে, মাকে বিয়ে করলে, মায়ের সাথে এক বিছানায় নগ্ন দেহে ভোগ করলে যে পাপ হয়, এটা সুদখোরের 70 নম্বর পাপ। তাহলে 1 নম্বর পাপটা কত বড়, এটা বোঝানোর মতো ভাষা আমার জানা নেই। মায়ের সাথে কোন লোক যদি ব্যভিচার করে, তার হায়া শরম লজ্জা বলে কিছু আছে? যে লোকটার 1% লজ্জা আছে, ও মায়ের সাথে ব্যভিচার করতে পারবে? বলেন, করতে পারবে? এই গ্রামে যদি একটা ছেলে মায়ের সাথে ব্যভিচার করার ধরা পড়ে, তোর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই বলবে, ছি ছি ছি, দুনিয়ার মহিলা পাওনি, নিজের মায়ের কাছে গেছে। মানে ব্যভিচারকে কিন্তু জায়েজ করলো কি? মানে এটা স্তরটা বলছে আর কি। সম্মানিত উপস্থিতি, তো এই হাদিস শোনার পরে যে মায়ের সাথে ব্যভিচার করার অপরাধটা হলো 70তম অপরাধ, 70 গুণ নিচের অপরাধ, তাই না? সুদখোরের অপরাধটা হলো এর চেয়ে 70 গুণ বেশি, মায়ের সাথে ব্যভিচারের চেয়েও 70 গুণ বেশি। এই হাদিস শোনার পরে যদি কোনো নারী পুরুষ সুদ খায়, তো বলেন, তোর হায়া শরম লজ্জা কিছু আছে? আছে? লজ্জা শরম কিছু আছে? যারা বিভিন্ন এনজিওর সাথে, ব্যাংকিং লোনের সাথে, বা এই যে বিভিন্ন কি আছে, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় হয়েছে সমিতি। এই যে আগে তো শুধু ছেলে মানুষ খেত, নারীরা দেখলো, এটা অবশ্য নারীদের দোষ দিব না, এটা অমুসলিম চক্রের দোষ। অমুসলিম চক্র দেখলো যে এরা শুধু মায়ের সাথে কেন ব্যভিচার করবে, তো মাদেরকে লাগাও ছেলের সাথে ব্যভিচার করতে, ওদের তো সুদ করবো না। আছে না, অনেক ব্যাংকিং আছে, মহিলা ছাড়া আপনাকে ঋণ দিবে না, মহিলাদের অগ্রাধিকার ব্যাংকিং ব্যবস্থা আছে না, এগুলো সব অমুসলিমদের চক্রান্ত, সব অমুসলিমদের চক্রান্ত। হ্যাঁ, আমি আপনাদেরকে সমিতি করতে নিষেধ করিনি, যুবক বন্ধুরা, সমিতি নিষেধ করিনি, করেন, কিন্তু সুদ মুক্ত যদি চালাতে পারেন করেন। ব্যবসা বাণিজ্যের মাধ্যমে টাকা পয়সা বাড়ান, ব্যবসা বাণিজ্য করে বৈধ পথে আপনাদের টাকা পয়সা বাড়ান, সমস্যা নেই, কিন্তু হারাম পথে সুদের উপরে নয়। যদি এই মর্মে যারা জড়িত রয়েছে
সুদি কারবারের সাথে, সুদি লেনদেনের সাথে জড়িত রয়েছি, আজকে রাত্রে হিসাব করে ঘুমাবো, আগামীকাল থেকে শুরু করব যত দ্রুত সম্ভব এই সুদি ফিতনা থেকে বেরিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। যদি বেরিয়ে আসতে না পারি তো ওই যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতে থাকবো, কাজ হবে না, হবে না। শুধু বলাই সার, কাজ হবে না। কারণ আপনার আমার প্রার্থনা আল্লাহর কাছে পৌঁছবে না, কবুল হবে না। কারণ হারাম খেয়ে ইবাদত করলে আল্লাহ এই প্রার্থনাগুলো কবুল করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সাহাবী যারা ছিলেন তারা বিষয়টা অনুধাবন করেছিলেন, তারা বুঝেছিলেন বিষয়টা, যার ফলে রান্না করা গোশত খান্নি ফেলে দিয়েছেন, খাবার পরে বমি করে ফেলে দিয়েছেন, পাত্রে মদ ঢেলে ফেলে দিয়েছেন। হারাম খেলে যেহেতু ইবাদত কবুল হবে না, দোয়া কবুল হবে না, প্রার্থনা কবুল হবে না, এই জন্য তারা এটা গ্রহণ করেননি, ফেলে দিয়েছেন। আপনাকে আমাকে ওই মানসিকতার হতে হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাস আজমাইন। তোমাদের কারো ঈমান পরিপূর্ণ হবে না, কারো ঈমান পূর্ণাঙ্গ হবে না যতদিন পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নিকটে তার পিতামাতা, সন্তান সন্ততি, ওয়ান-নাস আজমাইন, এমনকি পৃথিবীতে যত মানুষ আছে, নেতা নেত্রী, পীর ফকির, গাউস কুতুব, ওলামায়ে দ্বীন, বুজুর্গানে দ্বীন, যেই বলেন না কেন, সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র হবেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতদিন প্রাধান্য দিতে না পারবো ততদিন ঈমানের পূর্ণতা আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দেওয়া সবচেয়ে বেশি ভালোবাসা মানে কি? দাওয়াত করে মুরগি মেরে খাওয়াবেন, সুযোগ আছে? হ্যাঁ, এক শ্রেণীর মুসলিমদের আছে সুযোগ, নেই? ইয়া নবী সালামু আলাইকা বলতে বলতে দাঁড়িয়ে যায় না, কেন দাঁড়ায়? হাজির, রাসূল হাজির হয়েছেন, এমনকি চেয়ারও ছেড়ে দেয়, সুন্দর করে চেয়ার রেখে দিয়েছে, কি দিয়ে বুঝাবেন? তো তাদের না হয় সুযোগ আছে যে সবই তো করেছে, চেয়ারও রেখেছে, দাঁড়িয়েও গেছে, সম্মান দিচ্ছে, তো দেশি মুরগি ভুনা করে সুন্দর করে রেখে দিবে চেয়ার উপরে, দাওয়াত খাওয়াবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসা, সকলের উপরে প্রাধান্য দেওয়ার অর্থ হলো তার সুন্নাতকে মেনে নেওয়া, তার অনুসরণ করা, তার দেওয়া বিধান নিজ জীবনে বাস্তবায়ন করা, যেটা সাহাবায়ে কেরাম নিজ জীবনে বাস্তবায়ন করে দেখিয়েছেন। উমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আগের যে হাদিসটি বললাম, হাদিসটি সহিহ বুখারীর মধ্যে পাবেন 15 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 178 নম্বর হাদিস, মিশকাতের 7 নম্বর হাদিস। উমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটছেন, হাঁটতে হাঁটতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে নিয়েছেন উমরের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে হাঁটছেন। উমর রাদিয়াল্লাহু আনহুর হৃদয়টা আনন্দে ভরে গেছে। কার না ভরবে বলেন তো? যদি বাংলাদেশের প্রেসিডেন্ট আপনাদের এই ঈসা দিঘিতে এসে কারো হাত ধরে রাস্তা দিয়ে হাঁটে, তার মন চাইবে কি? আনন্দ। ও তো মাটিতে হাঁটবে না, তখন আকাশে উড়বে, মাটিতে পা পড়বে না। কেবল বাংলাদেশের প্রেসিডেন্ট তাই, যদি হোয়াইট হাউসের প্রেসিডেন্ট হয় তাহলে তো কথাই নেই, ও আকাশও না, কোথায় যাবে আল্লাহ ভালো জানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোয়াইট হাউসের প্রেসিডেন্টের সাথে তুলনীয়? পৃথিবীর নবী রাসূলদের সবার উপরে তার স্থান, সাইয়্যিদুল মুরসালিন, নবীদের সর্দার, খাতামুন নবিয়্যিন, নবীদের শেষ ব্যক্তি, যিনি জান্নাতের উদ্বোধক, যাকে দিয়ে জান্নাত আল্লাহ উদ্বোধন করাবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে হাঁটছেন। উমর রাদিয়াল্লাহু আনহু আনন্দে বুকটা ভরে গেছে, আনন্দে বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে আমার জীবন ব্যতীত সবচেয়ে বেশি ভালোবাসি, আমি আমার জীবন ব্যতীত সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমর, হলো না, চলবে না, এই ঈমান দিয়ে, এই ঈমান দিয়ে হবে না। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বিচক্ষণ সাহাবী, উমর রাদিয়াল্লাহু আনহু বিচক্ষণ সাহাবী এবং জ্ঞানী সাহাবী, একদম তীক্ষ্ণ জ্ঞানের অধিকারী। কেমন জ্ঞানী?
জাহেলি যুগের ইতিহাসে যে বলা হয় জাহেলি যুগে 16 জন শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন, তার মধ্যে উমর রাদিয়াল্লাহু আনহু অন্যতম একজন জাহেলি যুগে। তাহলে জাহেলি যুগের ইতিহাসে পাওয়া যাচ্ছে উমর রাদিয়াল্লাহু আনহু কি শিক্ষিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ তুমি আবু জাহাল অথবা উমর দুইজনের যে কোনো একজনকে মুসলিম করে আমার দ্বীনকে শক্তিশালী করো। আর আবু জাহালের নাম ছিল আবুল হাকাম, মানে জ্ঞানী। মানে আবু জাহাল এবং উমর রাদিয়াল্লাহু আনহু টেক্কা দিয়ে জ্ঞান, দুইজন একজনের সাথে পাল্লা দেবে এরকম, মানে শ্রেষ্ঠ জ্ঞানী তারা জাহেলি যুগে। আর ইসলাম হওয়ার পরে, মুসলিম হওয়ার পরের জ্ঞান দেখেন। সহিহ বুখারী হাদিস, উমর রাদিয়াল্লাহু আনহু মর্যাদার অধ্যায়ে হাদিসটি পাবেন সহিহ বুখারী। উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি দেখলাম, মানে বিভিন্ন জনের কাপড়ের কথা বললেন, কারো কাপড় এই পর্যন্ত, কারো কাপড় এই পর্যন্ত, কারো কাপড় হাঁটু পর্যন্ত, কারো কাপড় টাকনু পর্যন্ত, কারো কাপড় মাটিতে পড়ে যায়। উমরকে দেখলাম মাটি ছেঁচিড়িয়ে কাপড় পরে চলছে বিচারের মাঠে, জান্নাতে মাটি ছেঁচিড়িয়ে যাচ্ছে কাপড়ে, জান্নাতে। সাহাবীরা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার অর্থ কি? তখন বললেন যে এটার অর্থ জ্ঞান। আমার সাহাবীদের মধ্যে উমরের জ্ঞান এই রকম। সহিহ বুখারী হাদিস। তাহলে হাদিসেও পাওয়া যাচ্ছে, জাহেলি যুগেও পাওয়া যাচ্ছে। উমর রাদিয়াল্লাহু আনহু তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী, বিচক্ষণ সাহাবী। উমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছেন যে আমার হলো না মানে কি, হলো না মানে কি করা লাগবে বুঝতে পারেননি মনে হয়, জীবনের চেয়েও বেশি ভালোবাসা লাগবে। তখন উমর রাদিয়াল্লাহু আনহু চট করে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এখন ঘোষণা দিলাম, এখন থেকে আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আপনার দ্বীন বাস্তবায়নের জন্য, আপনার আদেশ মান্য করার জন্য আমার জীবন দিতে হলে আমি জীবন দিতে প্রস্তুত, আমি জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা ইয়া উমর, উমর এইবার হয়েছে, উমর এইবার হয়েছে, এইবার তোমার ঈমানের পরিপক্কতা এসেছে। সহিহ বুখারী হাদিস 6632 নম্বর হাদিস। মানে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলেই না আপনি সামিনা ওয়া আতানা এটা বাস্তবায়ন করতে পারবেন, শুনলাম আর মানলাম। মানে যখন জীবনের চেয়ে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মানবেন, তখন আগে পিছনে ভাবার সুযোগ নেই। কে কি বলবে, পাড়া প্রতিবেশী কি বলবে, স্ত্রী কি বলবে, বাপ কি বলবে, মা কি বলবে, ওস্তাদ কি বলবে, সরকার কি বলবে, জেলে যেতে হবে না, সেলে যেতে হবে না, ফাঁসিতে ঝুলতে হবে, ভাবার টাইম আছে? ভাবার টাইম নেই। যখন জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তখন সম্মানিত উপস্থিতি আপনাকে আমাকে এই পর্যায়ে যেতে হবে। পারবো না? ইনশাআল্লাহ চেষ্টা করতে হবে। আপনি বলবেন এটা কি করে সম্ভব? আপনি হাজার হাজার খুঁজছেন কেন? হাজারে কয়জন জান্নাতে যাবে? আর এক হাদিসে এসেছে 100 জনে একজন। আর এক হাদিসে এসেছে 72 দল আগের উম্মাত, এই উম্মাত 73 দল। কয়টা জান্নাতে? একটা। 72টাই জাহান্নামে। তাহলে 72%, 73%-এর 1%, 100%-এর 1%, 1000% থেকে 1%। তাহলে ওই একটা হওয়ার তো চেষ্টা আপনাকে করতে হবে, তাই নয় কি? ওই ত্যাগটা স্বীকার করা লাগবে। 1%-এ আসবে, 1000-এর মধ্যে 1%-এ আসবে, 73-এর মধ্যে 1%-এ আসবে। এই জন্য আপনাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। সম্মানিত উপস্থিতি, জীবনের চেয়ে বেশি কোথায়? স্ত্রীর চেয়ে বেশি রাসূলকে ভালোবাসতে পারি না। স্ত্রীর চেয়ে যদি বেশি ভালোবাসি তো দাড়িগুলো বড় হয় না। কেন হয় না? বাধা কোথায়? এক ভাই প্রশ্ন করছিলেন যে উনাদের গ্রামে মানে খুব প্রসিদ্ধ একটা হাদিসের কথা আছে, নবীর হাদিস বলে চালু আছে। কি আছে? তো বলছে আমাদের গ্রামে খুব চালু আছে, যে স্ত্রী যদি দাড়ি কাটতে বলে তো দাড়ি কাটা জায়েজ। ও সরাসরি আমাকে বলছে কি বলতে হবে। অনেকে দাড়ি রাখতে পারে না, স্ত্রী বলে তোমার দাড়ি ভালো লাগে না, আর তুমি বুড়া হয়েছো নাকি, কেবল বিয়ে করেছো, ছেলে মেয়ে বড় হোক, বিয়ের উপযোগী হোক, মেয়ের বিয়ে দাও, তখন দাড়ি রাখো। দাড়ি টাঁচতেছে প্রতিদিন। কেন? স্ত্রীকে খুশি করার জন্য। তুই স্ত্রীর চেয়ে বেশি ভালোবাসতে পারেনি, জীবনের চেয়ে করতে হবে। স্ত্রীর চেয়ে নিজেকে, জীবনকে বেশি ভালোবাসতে পারে না। কেউ যদি বলে আমি আমার জীবনের চেয়ে বেশি স্ত্রীকে ভালোবাসি, তাহলে মিথ্যা কথা। কেউ যদি বলে আমার জীবনের চেয়ে বেশি স্ত্রীকে ভালোবাসি, তাহা মিথ্যা কথা। যে একটা ব্যতিক্রম পাগল আছে, দু একটা, ওটা ভিন্ন কথা, ওটা ভিন্ন কথা। সম্মানিত উপস্থিতি,
ব্যতিক্রম সব জায়গায় আছে, এটা ব্যতিক্রম। তো স্ত্রীকে নিজের জীবনের চেয়ে কেউ বেশি ভালোবাসে না। তো স্ত্রীকে খুশি করার জন্য দাড়ি চাচতেছে, কি দিয়ে বুঝাবেন? সম্মানিত উপস্থিতি, দেখেন এটা তো স্ত্রীর দিক গেল। অনেকেই টাকনুর উপরে কাপড় পরতে পারে না, কেন? মানুষ তাকে কাঠমোল্লা বলবে, বন্ধু বান্ধব বলবে সেকেলে, বন্ধু বান্ধব বলবে তোমাকে দেখে মুন্সি মুন্সি লাগছে, আনকালচার মনে হচ্ছে, আনসোশাল মনে হচ্ছে, সামাজিক মনে হচ্ছে না, সভ্য মনে হচ্ছে না, বা তোমাকে মানে ম্যাচই করছে না সমাজ, সভ্য সমাজের জন্য তুমি চলমান নয়, তাই টাকনু নিচে কাপড় পরছে, উঠালে কেমন লাগে, ঠেঙ্গা ঠেঙ্গা লাগে, ইত্যাদি ইত্যাদি। তাই টাকনুর উপরে কাপড় উঠাতে পারছে না। ও জীবনের চেয়ে কি করে রাসূলকে ভালোবাসবে? হে যুব সমাজ, টাকনুর নিচে যদি কাপড় থাকে তো আজকে উঠিয়ে নিতে হবে টাকনুর নিচে থাকলে। হ্যাঁ, প্রশ্ন করবে একদল উৎসাহী যুবক, একজন উৎসাহী তরুণ এবং যুবক প্রশ্ন করবেন যে টাকনুর উপরে যদি পরি প্যান্ট ভাঁজ করে রাখি তাহলে কি হবে? তুই ভাঁজ করে কেন রাখবে? এটা আমার বুঝো। একটা প্যান্ট কয় বছর চলে? 2-3 বছর, তার চেয়েও বেশি কি? একটা প্যান্ট 2-3 বছর চলে, তাই না? তো তুমি কি 2-3 বছরে এত 4-5 ইঞ্চি বড় হয়ে যাবে, 10 ইঞ্চি বড় হয়ে যাবে, যে প্যান্ট ছোট হয়ে যাবে তাই ভাঁজ করে গেছে? তাহলে কেন ভাঁজ করা আছে? প্যান্ট কেন ভাঁজ করা আছে? সহিহ বুখারীর 52 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা উদাহরণ দিয়েছেন, লম্বা কাহিনী আমি বলবো না, শুধু যতটুকু রিলেটেড ততটুকু বলতে চাই। ক্ষেতের পাশে ছাগল বাঁধতে নিরুৎসাহিত করা হয়েছে হাদিসে। ক্ষেত, খামার, ধরেন সরিষার ক্ষেত, এর পাশে যদি ছাগল বাঁধেন কি হবে? যে কোনো সময় ছুটে গিয়ে লেগে যেতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদ দূরত্বে বাঁধার ইঙ্গিত দিচ্ছেন, কাছে নয়। দেখেন না ট্রাকের পিছনে, বাসের পিছনে লেখা থাকে না নিরাপদ দূরত্ব বজায় রাখুন, থাকে না? কেন নিরাপদ দূরত্ব বজায় রাখতে? আপনি একদম ট্রাকের সাথে সাথে চলছেন, হুট করে ট্রাক কোনো কারণে ব্রেক করলো আর আপনি মেরে দিলেন, আপনারও ক্ষতি তারও ক্ষতি, আপনারও জীবন শেষ হয়ে যেতে পারে, হতে পারে না? সম্মানিত উপস্থিতি, এই জন্য নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে বলছেন। তো হে যুবক তরুণ ভাই, তোমারও নিরাপদ দূরত্ব চাই। তুমি কেন ভাঁজ করে রেখেছো? মানুষের ঈমান কমে এবং বাড়ে। ইয়াজিদু ফিত তাআ ওয়া ইয়ানকুসু ফিল মাআসি। আনুগত্যের কথা শুনলে ঈমান বাড়ে, পাপের কাজ আসলে, পাপ করতে থাকলে ঈমান কমে। উমর খৈয়ম তার এক কবিতায় বলছে, নিত্যদিন শপথ করে তওবা করব আজ রাতে, যাব না আর পানশালাতে, ছোব না আর মদ হাতে, অমনি আখির সামনে দাঁড়ায় গোলাপ ব্যাকুল বসন্ত, সকল শপথ ভুল হয়ে যায় কুলোই না আর তওবাতে। মানে উনি বলছেন আমি মাঝে মাঝে, উমর খৈয়ম একজন কবি, উনি বলছেন মাঝে মাঝে আমি তওবা করি যে জিন্দেগি তার কোনোদিন নেশা করব না, মদ খাবো না। প্রত্যেক দিন আমি তওবা করি, রাত্রে তওবা করি, আর কোনোদিন মদ খাবো না। কিন্তু এই তওবা করতে করতে কোন এক সময় যখন এক পিয়ালা বসন্তের গোলাপের মতো, একদম পাপড়ি ছড়ানো ফুটন্ত গোলাপের মতো যখন এক পিয়ালা তাজা মদ চোখের সামনে চলে আসে, সকল শপথ ভুল হয়ে যায় কুলোই না আর তওবাতে। তখন তওবা দেওয়ার কাজ হয় না, এটা আর সামলাতে পারি না, তখন চুমুক মেরে দিই। একজন বিড়িখোর, একজন জর্দাখোর, একজন গুমখোর, বাস্তবিক কতদিন আপনি ওয়াজ শুনেছেন আর তওবা করেছেন জিন্দেগিতে খাবো না? হয়নি? অনেক তওবা করেছেন, কিন্তু যখন এই জর্দার, তাজা জর্দার সেন্ট নাকের মধ্যে চলে আসলো, কোথায় তওবা? কোন দিক দিয়ে পালিয়ে গেছে তার হোশ থাকে না। আরে আজকে একটা খেয়ে নেই, তারপরে দেখা যাবে, আবার তওবা করো। মানে ঈমান বেড়েছিল এক সময়, আবার কমে গেছে। তো তুমি যে প্যান্টটা ভাঁজ করে রেখেছো, যখন ঈমান কমে যাবে তখন প্যান্ট কি চলে যাবে? এমন একটা পরিবেশে গিয়েছো, এমন একটা পার্টিতে গিয়েছো, এমন একটা অনুষ্ঠানে গিয়েছো, দেখা গেল কি হলো, সবাই প্যান্ট টাকনুর নিচে, তোমার কেমন কেমন মনে হচ্ছে, তখন তুমি টাকনুর নিচে ছেড়ে দেবে যে আজকের অনুষ্ঠানটা আমাকে বেমানান লাগে, আজকে ছেড়ে দে। এই যে তুমি ছেড়ে দিলে, এই জন্য ইসলামের নীতি হলো ভাঁজ নয়, কেটে ফেলে দাও, কেটে ফেলে দাও। যখন কেটে ফেলে দিবে, অন্য সময় যদি টাকনু ঢাকতে হয় তাহলে আরো কিছু দাম হয়ে যাবে।
সুযোগ থাকবে না। এই জন্য ইসলামের নীতি হচ্ছে নিরাপদ অবস্থায় অবস্থান করা। সন্দেহ রয়েছে ওইখানে যাওয়ার সুযোগ নেই। যেটা হারাম সেটা তো হারাম, যেটা সন্দেহ রয়েছে হারামের সেটাও ইসলামে হারাম। সহিহ বুখারীর 52 নম্বর হাদিস। যেটা স্পষ্ট হারাম সেটা তো হারাম, আর যেটা স্পষ্ট হারাম নয় তবে হারামের সন্দেহ রয়েছে হারাম কিনা সেটাও ইসলামে হারাম। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে টাকনুর উপরে কাপড়, নিচে নয়, ভাঁজ করার সিস্টেম বাদ দিতে হবে, কেটে ফেলতে হবে, যেন নামানোর কোন সুযোগ না থাকে। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনাকেও আপনাদেরকেও ইসলামের ক্ষেত্রে এইরকম হতে হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে একজন তরুণী এসেছেন, যে তরুণীর ওড়না এমন একটা ওড়না রয়েছে একদম পাতলা, যে পাতলা কাপড় দিয়ে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তরুণীর ওড়নাটা নিলেন, ওড়নাটা ছিঁড়ে ফেলে দিয়ে একটা মোটা কাপড়ের ওড়না তরুণীর হাতে ধরিয়ে দিলেন, যাও তুমি এটা পরো। সম্মানিত উপস্থিতি, আজকে যদি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ দীর্ঘ হায়াত দিতেন আর এই পরিবেশ দেখাতেন, তাহলে মনে হয় মুসলিম মহিলাদেরকে লাইন ধরাতেন। কারণ সবার ওড়নাতে এই কারণে জর্জেটের ওড়না, মশারির নেট, আর এই ওড়নার মধ্যে কোনো তফাৎ নাই। কি দিয়ে বুঝাবে? সম্মানিত উপস্থিতি, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনি প্রগতিশীল না হয়ে জান্নাতি মহিয়সী নারীদের কাতারে আসার চেষ্টা করুন। দেখুন, পুরুষের চেয়ে নারীরা বেশি জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে বলেছেন, ইত্তালাতু ফিল জান্নাহ ফারাআইতু আকতারা আহলিল ফুকারা, জান্নাতের দিকে লক্ষ্য করলাম, তাকালাম, দেখলাম অধিকাংশ ফকির, দরিদ্র, মিসকিন, গরিবগুলো জান্নাতে। ওয়াত্তালাতু ফিন নার, জাহান্নামের দিকে তাকালাম, ফারাআইতু আকতারা আহলিন নিসা, জাহান্নামে দেখলাম নারী, আর নারী বেশিরভাগ নারী। হাদিস সহিহ বুখারী। সম্মানিত উপস্থিতি, জাহান্নামে নারীদের সংখ্যা বেশি, কেননা তাদের 4টা কাজের কথা বলেছেন। যে নারী যদি 5 ওয়াক্ত সালাত পড়তে পারে, অসামাত শাহরাহা, ফরজ সিয়াম পালন করতে পারে, ওয়াতাত বালাহা, স্বামীর খেদমত করতে পারে, ওয়াহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করতে পারে তথা পর্দা করতে পারে, কিলা লাহা, এই নারীকে বলা হবে উদখুলিল জান্নাহ মিন আইয়াবিল জান্নাতি শিইতে, জান্নাতের সব দরজা তোমার জন্য খোলা, যেটা দিয়ে খুশি সেটা দিয়ে জান্নাতে প্রবেশ করো। মাত্র 4টা কাজ, বেশি নয়। কিন্তু মুসলিম নারীরা 2টা কাজে পুরুষদের চেয়ে এগিয়ে আছে, সালাত এবং সিয়াম। ফরজ তো পড়ে পড়ে, নফলও পড়ে বেশি পুরুষদের চেয়ে, খোঁজ নেন। সিয়াম ফরজ তো করে করে, নফল সিয়ামও পুরুষদের চেয়ে নারীরা বেশি করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু হেরে যায় পরে 2টাতে, একটা হলো স্বামীর খেদমত, আর একটা হলো লজ্জাস্থানের হেফাজত, মানে পর্দা। স্বামীকে কত দিন বলেছে, কত দিন স্বামীকে বলেছে তোমার চেয়ে ভালো পুরুষের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, এই কারণে আমার বিয়ে হয়নি। আপনারা যাদের স্ত্রী আছে, আমি কতটুকু ভুল বললাম আপনি হিসাব করেন, আমাকে বলতে হবে আপনার সাথে কতদিন তার কথার অ্যাঙ্গেল, কথার ধরনটা এরকম ছিল যে একটা তোমার চেয়ে ভালো মানুষের সাথে আমার বিয়ের কথা হয়েছে, এই কারণে হয়নি। মানে এই কথা একজন স্বামীকে বলা মানে তার মন কতটা কষ্ট দিয়েছে, এটা কি বোঝানোর জিনিস? হ্যাঁ, পুরুষও যদি এই কথা বলে থাকেন তাহলে চরম অন্যায় করেছে, যে তোমার চেয়ে ভালো স্ত্রী আমি পছন্দ করেছিলাম, বাদ দেয় না, এটা বলা যাবে না। করেননি কেন? করেননি তো আবার বলছেন কেন? আর একজনের মন ভাঙার জন্য। দ্বিতীয় আর একটা কথা, পুরো জিনিস চেয়েছে, দিতে পারলেন না, তোমার সংসারে এসে কোনোদিন আমি সুখ পেলাম না, সব চুরমার করে দিল। এটা হাদিসের, এই কথাটা একদম হাদিসেরই কথা বললাম আপনাকে, সহিহ বুখারী 29 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এই যে স্বামীর খেদমত না করা, স্বামীকে কষ্ট দেওয়া, অসন্তুষ্ট রাখা স্বামীকে, এটা ইসলামে হারাম।